গেছে জনগণের কিছু দাবি নিয়ে আজকে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেবার জন্য এখানে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা, আমরা বিগত নির্বাচনের আগে এই সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলো মনে রেখেছি। তারা বলেছিল বিদ্যুতের কোনো দাম বাড়বে না, তারা প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস থাকবে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের স্বার্থে তারা কাজ করবে। কিন্তু নির্বাচনের পরে, ক্ষমতায় যাওয়ার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সাধারণ জনগণ ২৬-এর গণঅভ্যুত্থানের পরে এই দলটিকে ক্ষমতায় দিল, তারা এসে জনগণের এই স্বার্থ নষ্ট করছে। তারা জনগণের উপর বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের ভুতুরে বিল করছে, আর সাধারণ কর্মচারীদের ব্যাপারে তারা কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। আমরা ময়মনসিংহ শহরে আগে কখনো গ্যাসের অভাব দেখি নাই, কিন্তু এখন দেখা যায় সকাল ৯টার পর থেকে গ্যাস নাই। আমাদের মা বোনেরা রান্না করতে পারে না। আমাদের যে সমস্ত গাড়ি চালক ভাইরা গ্যাসের জন্য যায়, সেই গ্যাসের পাম্পে গিয়ে তার গ্যাস পায় না। অসংখ্য গাড়ির লাইন দেখা যায়, অথচ দেশের মন্ত্রীরা বলে বেড়ায় দেশের অভাব নাই, তেলের অভাব নাই। তাহলে আমরা কি দেখছি? সাধারণ মানুষের এই দুর্ভোগ আমরা সহ্য করতে পারি না। তাই প্রধানমন্ত্রী বরাবরে দেশের তেল যাতে রেগুলার থাকে, বিদ্যুতের দাম যাতে কমিয়ে দেওয়া হয়, বিদ্যুতের যাতে ভুতুরে বিল না হয়, সেজন্য আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের না বিশ্বাস এসেছে। কাজেই বিদ্যুতের এই বিভিন্ন জিনিসপত্রের দাম কমানোর দাবিতে আমরা আজকের এই র্যালি শেষে স্মারকলিপি প্রদান করব। আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী